হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর গণিতের সাজেশান দেব, সেকেন্ড ইউনিট টেস্ট 2026। তো এই সাজেশানটা আমি পুরো তোমাদের অধ্যায় ভিত্তিক, একদম অধ্যায় ভিত্তিক কোন চ্যাপ্টার থেকে অঙ্কের কোন কোন প্রশ্ন আসবে ইন ডিটেলস কিন্তু বলে দেব। এবং তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি যে প্রশ্নগুলো বলবো এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ফার্স্ট ইউনিট টেস্টে এবং বিগত বছরে আমি যে সাজেশান দিয়েছিলাম তার বাইরে কিন্তু পরীক্ষায় আসেনি। এবারও আমি অনেক কনফিডেন্স আছে যে এবারও তোমাদের পরীক্ষা কিন্তু এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো এবং আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা দাগিয়ে নেবে এবং এখন থেকেই সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমাদের এই 8 থেকে 17 নম্বর পর্যন্ত পরীক্ষায় হবে। তো এই প্রতিটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে দাগিয়ে দেব এবং আশা করছি তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ এই প্রথম যে দুটো চ্যাপ্টার আছে সেগুলো জ্যামিতির চ্যাপ্টার এবং 13-14 হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার। এই সবুজ দাগ দিয়ে 10, 11, 15, 17 এগুলো হচ্ছে পাটিগণিতের এবং এই লাল দাগ দিয়ে দাগানো এই চ্যাপ্টারগুলো হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার। আমি কোন চ্যাপ্টারটা কি সেগুলো দাগিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার দেখো 8 নম্বর চ্যাপ্টার তোমরা সব বই বার করো, আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবে কোনটা কি ইম্পর্টেন্ট আমি তোমাদের সব কিন্তু এখানে বলে দেব, ঠিক আছে? তো তোমরা বার করো। তো এই বার করো হচ্ছে পেজ নাম্বার 119, কোষে দেখি 8-1। কোষে দেখি 8-1-এর এখানে হচ্ছে 1, 2 আর 3 খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে 2 আর 3-এরটা স্টার দেবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়েছি। এবং 8-2 হচ্ছে 4-এরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ডবল স্টার, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর নিচের দিকে চলে আসো 8-3, 2, 3 আর 5 এবং 3-এরটা হচ্ছে ডবল স্টার, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর কোষে দেখি 8-4-এর 1, 3 আর 4-এরটা করে রাখবে ভালো করে। এরপর চ্যাপ্টার 9 সর্বসমতার ধারণা। এখান থেকে হচ্ছে এই যে সর্বসমতার শর্তগুলো আছে এগুলো একটু পড়ে রাখবে, কোনটার মানে কি পরীক্ষায় শর্ট কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? তো ভালো করে পড়ে রাখবে, আর কিছু তেমন নেই। এরপর হচ্ছে আসন্ন মান। আসন্ন মানের মধ্যে তোমরা উদাহরণের কিছু দেখে রাখবে। 130 পৃষ্ঠার এই উদাহরণ 4 আর 5 একটু দেখে রাখবে, 3 আর 4 একটু দেখে রাখবে, ঠিক আছে? যে এই 1 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে এগুলো দেখে রাখবে। এছাড়া 131 পেজের 10-এর 1-এরটা এগুলো দেখে রাখবে, ঠিক আছে? 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে হবে। এবার বার করো কোষে দেখি 10, এখানে 4-এরটা খুবই ইম্পর্টেন্ট, স্টার। এরপরে 5-এর যে শূন্যস্থান পূরণ আছে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতে পারে, ছক দেবে না, ধরো বলে দিলে এই সংখ্যাটা দিয়ে দিল, দিয়ে বললো সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বা সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বা আসন্ন মান বার করো, এইভাবে দিয়ে দেয়। 6-এরটা ইম্পর্টেন্ট, 6-এর এগুলো দেখে রাখবা। এরপর 8-এর হচ্ছে 2 আর 3 ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এরপরে কোষে দেখি এই অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল, এই চ্যাপ্টারটা বার করো। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি, দেখো। কোষে দেখি 11-1, 2-এরটা ভীষণ ইম্পর্টেন্ট, 3 করে রাখবা। 4-এরটা স্টার, ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। এরপর যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার দেয় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সেগুলো হচ্ছে 8, 10, 11, 12, 15 সবকটায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই জন্য সবকটাতে স্টার দিয়েছি, এগুলো ভালো করে করবে, ছাড়বে না। তারপরে চলে আসো নেক্সট হচ্ছে নিজে করি 11.3, 142 পৃষ্ঠা, 1 আর 3-এরটা ভালো করে করবে। তারপরে নিচের দিকে হচ্ছে কোষে দেখি 11-2, 2, 5, 6 করবে। এছাড়া 6-এরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ডবল স্টার। তারপরে হচ্ছে 145 পৃষ্ঠা, শুধু এই 13 যেগুলো আছে আসন্ন মান বার করা, √6, √8 এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সবগুলো প্র্যাকটিস করবে, দেখবে এগুলোর মধ্যে একটা পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে। এরপরে বীজগাণিতিক সংখ্যামালা অধ্যায় 12, তো এটা বার করো তোমরা, আমার সঙ্গে সঙ্গে বই দাগিয়ে নেবে এবং এগুলো প্র্যাকটিসও করে নেবে। যদি উত্তর লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি উত্তর তোমাদের করে দেবো। এবারে 152 পৃষ্ঠার নিজে করি 12.2, এর মধ্যে এগুলো তোমরা করতে পারো, এগুলো শর্ট কোশ্চেন দিতে পারে, কিন্তু এই 15 আর 16 ভালো করে করবা, পারলে সবগুলো প্র্যাকটিস করবা, 15-16টা ভালো করে করবা। তারপর হচ্ছে এই দেখো এই যে এইটা আছে, এই যে 99 স্কোয়ারের মান খুঁজি, এটা একটু করে রাখবা। নিজে করি 12-2-এর এই 14টা একটু দেখে রাখবা, পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। 17, এই উদাহরণ থেকে 17
এটা কিন্তু করাই আছে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়, তো দেখে রাখবে। এরপরে বার করো, কষে দেখি 12 2, এর মধ্যে 2 3 আর 6 1 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা 5 আর 6 2ও দেখে রাখতে পারো, ঠিক আছে। তো এই কটাই করবে, 2 3 5 6 1 2। আর এই পেজে হচ্ছে 4-এরটাও, 6 4-এরটাও ইম্পর্টেন্ট, স্টার 9-এর সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা একটা তোমাদের দেবেই, তো সবগুলোই করে রাখবা। এরপর 10-এর দাগের মধ্যে এই 2 3 আর 7-এরটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর চলে আসো নেক্সট হচ্ছে 159 পাতা হচ্ছে 24-এরটা করে দেওয়া আছে, একটু দেখে রাখবা ভালো করে, যারা যারা করনি। উদাহরণ থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক দেয়, ঠিক আছে। 26-এরটা অনেক সময় পরীক্ষা দিয়েছে, প্রশ্নবিচিত্রের অনেক পেজেই কিন্তু এই অঙ্কটা তোমরা পাবে। তারপরে 12 2 কষে দেখি 12 2 161 পৃষ্ঠা, 3-এর এই 3 আর 4 ভালো করে করবা। আর 7 10 12 14 16 এগুলো করবা, তাহলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে চলে আসো পরবর্তীতে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 166, এই যেটা আছে 35 নম্বরের, এটাও ভালো করে রাখবে। এরপরে বার করো কষে দেখি 12 3, এর মধ্যে 2-এরটা খুব ইম্পর্টেন্ট, তারপরে 4-এর 2-এরটা ইম্পর্টেন্ট, এছাড়া 7 8 9 12 এগুলোও দেখবা। আরেরটা ডবল স্টার, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট আরেরটা। তারপরে হচ্ছে চ্যাপ্টার 13 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ঠিক আছে, এগুলো বার করো। এখান থেকে এই লাইনটা দিয়ে দেয়, ঠিক আছে, এই লাইনটা একটু ভালো করে দেখে রাখবা, উত্তর হবে 180 ডিগ্রি। এরপরে কষে দেখি, এখানে আর তেমন কিছু নেই, ওই লাইনটা ইম্পর্টেন্ট, একটা লাইনে দিয়ে দেয়, ঠিক আছে। এরপরে ত্রিভুজের ধর্ম, এখান থেকে খুব ছোট ছোট শর্ট কোশ্চেন আসে, যেমন মধ্যমা কাকে বলে, এগুলো তোমাদের ভালো করে জানতে হবে, তো ভালো করে পড়বে, আমি দাগিয়ে দিয়েছি। এছাড়া এই যে সূত্রটা আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটাও অনেক সময় জিজ্ঞাসা করে, তো এটা 176 পাতায় দেখে রাখবা। এছাড়া 14 দাগের এই যে 1-এরগুলো আছে, 1-এর 5টা এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, তো 1-এর 5টা দেখে রাখবে, ঠিক আছে। এরপরে হচ্ছে বার করো 15 নম্বর চ্যাপ্টার সময় ও দূরত্ব, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন, এই যে সূত্রগুলো আছে, গতি বেগ সমান সমান, একটু ভালো করে পড়ে রাখবে এই সূত্রগুলো। প্রয়োজনীয় সময় কি, অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি, এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে। এবং যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলি, কষে দেখি 15 হচ্ছে এই যে 4, অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয় 1 বা 2 নম্বরে। 7-এরটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার। এছাড়া হচ্ছে 11 12 13 এই 15 16 17 18 20 তোমরা দেখে রাখবে, এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্টার দেওয়া 12 16 17 এগুলো প্রথমে করবে, যেগুলো স্টার দেওয়া তারপরে বাকিগুলো করবে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 16 দ্বিস্তম্ভ লেখ, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। উদাহরণের হচ্ছে 192 পাতায় এই 3-এরটা অনেক সময় দিয়ে দেয়, প্র্যাকটিস করবে। 4-এরটা প্র্যাকটিস করবে, 3 আর 4। এছাড়া কষে দেখি 16 হচ্ছে 3 4, ঠিক আছে, উদাহরণে 3 4, কষে দেখি 16 3 4 ভালো করে করবে। আর স্তম্ভলেখ সব একই ধরনের হয়, তোমরা প্র্যাকটিস করলেই পারবে। এরপরে 17 আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে কিন্তু আমাদের এই যে নিজে করি 17 1, এই 1 আর 2-এরটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসো, বার করো হচ্ছে 205 পৃষ্ঠা 2-এর 4 5 ভালো করে করবে, 10-এরটা ভালো করে করবে। এছাড়া 7 8 9 এর মধ্যে 8-এরটা ডবল স্টার, 13 14 13টা ডবল স্টার, এই কটা করে রাখলেই হবে। আর লাস্টের 18টা দেখে রাখো, 18টা মাঝে মাঝে দিয়ে দেয় বেশি একটু কঠিন প্রশ্ন করলে। তাছাড়া এই যে 13 আর 8 এর মধ্যে দেখবা তোমাদের পরীক্ষায় দেবে, ইম্পর্টেন্ট ভীষণ, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান। প্রতিটি চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে বলে দিলাম। আশা রাখছি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে না। তো যে অঙ্কগুলো দিলাম সেগুলো বাদ না দিয়ে করে ফেলবে সব, কিছু না পারলে কমেন্ট করে আমাকে জানাবে। আশা করছি তোমরা এই অঙ্কগুলো করলে পরীক্ষায় 40-এ 40 পাবে। এছাড়া তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো বলেছে সেগুলোও করে রাখবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।